বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে খেজুরির দুই ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্টে এমনই উল্লেখ। বিজেপি অবশ্য বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ। সোমবার খেজুরিতে ছিল বন্ধ, আর সেখানেই মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। পাল্টা পথে নামে তৃণমূলও। বন্ধে হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যু, তা নিয়ে গরম রাজনীতি। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে পরপর দুজনের দেহ উদ্ধার হয়, সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। বিজেপি দাবি করে এই দুজনকে হত্যা করা হয়েছে, যদিও পুলিশ অন্য কথা বলে। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন, তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা করব, ইনভেস্টিগেশন পরে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগ্যাল অ্যাকশন অ্যাজ পার। সোমবার প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? পরিতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনার কথা শনিবার পুলিশ সামনে আনে। এরপর রবিবার একটি ভিডিও ভাইরাল হয়, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। বিজেপি অবশ্য প্রথম থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর তত্ত্ব মানতে চায়নি। 12 ঘন্টার খেজুরি বন্ধের ডাক দেয় একটি সংগঠন। শুভেন্দু অধিকারী জানান তিনি মিছিলে হাঁটবেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। আমরা এটা ছাড়বো না। খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছে। বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। সোমবার বন্ধ ঘিরে খেজুরি গরম, দোকানপাট বন্ধ, গাড়িতে চলে ভাঙচুর। বন্ধের খেজুরিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে। এবং আমাদের বিরোধী দলনেতা পথে বসে থাকেনি তৃণমূল, তারাও খেজুরিতে পাল্টা পথে নামে। বন্ধ ঘিরে খেজুরিতে রাজনৈতিক চাপানুতর চলছেই। তৃণমূল ও বিজেপির চাপানুতর, সঙ্গে দুজনের মৃত্যু কি কারণে তা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা চলছেই। ক্যামেরায় শুভেন্দু কামিলা, অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মোদির সভায় দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদির সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভা। আমন্ত্রণ পত্র গিয়েছে দিলীপের কাছে। 18 জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার রাজনৈতিক সভা। শুক্রবার দুর্গাপুরে মোদীর এই সভাতেই দেখা যাবে দিলীপ ঘোষকে। রবিবার তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে কাছেই, তার ভাষণ শুনতে তো সবাই যাবে, আমিও যাব। মঞ্চে কে থাকবে সেটা ওনার যে প্রোটোকল আছে, পিএমও আছে, তারা ঠিক করে। ওখানকার সাধারণ কর্মীরা আমাকে বলেছেন আসার জন্য, তাই যাচ্ছি তাদের সঙ্গে। বিজেপি কর্মী হিসেবে আপনি উপস্থিত থাকবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী ভাষণ শোনার জন্য নিমন্ত্রণের দরকার নেই, কেউ আটকাতে পারবে না কাউকে, সবারই যাওয়া উচিত। তো আমি যাবো, আর আমার প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভামঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে। গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী, শাহ। মঞ্চে দেখা মেলেনি দিলীপের।
এবছরের 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ। লিডার আছেন, তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত 1 জুন কলকাতায় সভা করেন অমিত শাহ। সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার। প্রশ্ন ওঠে, তাহলে কি দলের মধ্যে কোণঠাসা দিলীপ? এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না। কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে? কারণ সল্টটেকের অফিসে বৈঠক করেন শ্রমিক দিলীপ। দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আমি 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির, তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এরপর শ্রমিক দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয়, এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ ঘোষকে ডাকা হয়। তারপরই নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। অগ্নিমিত্রাকে পেয়ে অভিযোগ রেল যাত্রীদের। প্রতিদিন ট্রেন লেট থাকায় হয়রানি হয় যাত্রীদের। মোদীর সভার আগে প্রচারপত্র বিলি বিধায়কের। আসানসোল স্টেশনে প্রচারপত্র বিলি বিধায়কের। বিজেপি বিধায়ককে পেয়ে সমস্যার সমাধানের দাবি। রেল যাত্রীদের সমস্যা মেনে নেন অগ্নিমিত্রা পদ। বন্ধ করে দিয়েছে, এই ট্রেনটা আপনার বন্ধ, সপ্তাহে একদিন কি দুদিন দিচ্ছে, বাস আতে আনি। এটা কোন ট্রেনটা? এটা দিল্লি চলती है मैडम, पुरलिया है ये आज लेट हो 15 ছাড়ে আপনার। আচ্ছা আসানসোল থেকে বড় লেট নাম্বার প্লাস বড় বন্ধ আসানসোল বড় ঘন্টা কি লেখা আছে? মানে চিঠি দিয়েছে আসানসোল আপনার 5টায় থেকে আসানসোল থেকে বড় বন্ধ যাচ্ছে, সেটাও বন্ধ 3টা 5 টিচার ট্রেনে বন্ধ করে দিয়েছে, এই ট্রেনটা আপনার বন্ধ, সপ্তাহে একদিন কি দুদিন দিচ্ছে, বাস আতে আনি। এটা কোন ট্রেনটা? অসুবিধা হচ্ছে ট্রেন নাই, এরপর আর ট্রেন নাই তো। এই ট্রেনটা দুটো যে বন্ধ হলো, কোথায় থেকে কোথায় যাওয়ার ছিল? এটা যাওয়ার ছিল আদ্রা থেকে আসানসোল, আসানসোল থেকে বোরাবন ছিল। আমরা ট্রেন দুটো খোলার জন্য চাইছি, আমাদের রেগুলার চাই। অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে গেছে আর লেটে চলছে, সেটা নিয়ে আমরা অলরেডি মিস্টার অনিল মিশ্রা, আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে জিএম জেনারেল ম্যানেজার, ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং আড্রার যে ডিআরএম মিস্টার সুমিত নারুলা, ওনাকেও জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্র সরকার দেখছেন, রেল মন্ত্রক দেখছেন। মানুষের কোনো কষ্ট হোক, এটা মোদিজি কোনোদিন চান না। আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন।